মথুরার অত্যাচারী রাজা কংস, তার বোন হলো দৈবকী এবং তিনি বাসুদেবের সঙ্গে দৈবকীর বিবাহ দেন। কিন্তু বিবাহ দিয়ে রাজপ্রাসাদে ফেরার সময় দৈববাণী হয়, ওরে কংস, যাদের বিবাহ দিয়ে তুই নিয়ে এলি তাদেরই অষ্টম সন্তান তোকে বধ করবে। যদি এমনটাই হয়ে থাকে তাহলে আমি এক্ষুনি দৈবকীকে মেরে ফেলব। দয়া করুন মহারাজ, দৈবকীকে আপনি মারবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমাদের যতগুলো সন্তান হবে সব আমরা জন্মের পরে প্রথম আপনার হাতেই তুলে দেব। বাসুদেবের এই কথা শোনার পর কংস দুজনকেই কারাগারে নিক্ষেপ করে। কারাগারেই জন্ম নেয় ছোট্ট শ্রীকৃষ্ণ। বাসুদেব রাতারাতি তাকে ছেড়ে আসে তার বন্ধুর বাড়ি বৃন্দাবন নগরীতে এবং তার মেয়েকে সে কারাগারে ফিরিয়ে নিয়ে আসে। কংস তাকে মারার সময় হঠাৎ তার হাত পিছলে রূপ নেয় দেবী দুর্গা এবং তিনি বলেন, ওরে অত্যাচারী কংস, তোরে বধিবে যে গোকুলে বাড়িছে সে। গোকুলে শ্রীকৃষ্ণ যশোদা মা এবং নন্দদুলালের কাছে মানুষ হয়। মাখন শ্রীকৃষ্ণের বড়ই প্রিয়। আমরা তারই এক কাহিনী আজ দেখব। শোন তোরা, আজ লুকিয়ে যেমন করেই হোক ওর বাড়ির থেকে মাখন আনতেই হবে। হ্যাঁ কানাই, চল আমরা সবাই মিলে যাই। শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে লুকিয়ে লুকিয়ে টুকি মেরে দেখতে থাকে এবং সুযোগ বুঝে সেই মাখন তারা খেতে শুরু করে। যশোদা, ও যশোদা, বলি বাড়িতে আছো? কি হলো গো, তুমি এমন ছুটতে ছুটতে আসছো কেন? আর বলো না, তোমার কানাইয়ের অত্যাচারে তো ঘরে মাখনই রাখতে পারি না। আজও সে প্রত্যেক দিনের মতো গিয়ে মাখন খেয়ে এসেছে। যারা তাকে মাখন চুরির জন্য বকাবকি করে, পরে তারাই তাকে ভালোবেসে মাখন দেয়। এমনই শ্রীকৃষ্ণের লীলা। ছোটবেলা থেকেই শ্রীকৃষ্ণের লীলা দেখে সবাই অবাক। সে গোবর্ধন পর্বত আঙুলে তোলা হোক বা ভয়ঙ্কর রাক্ষস বধ হোক, কখনো বা কালিয়া নাগের মাথার ওপর তার নৃত্য, তার সুন্দর বাঁশির আওয়াজে পুরো বৃন্দাবনবাসী যেন মুগ্ধ হয়ে যেত।